ভাইকে এগুলো কি দেখালো দিদি বুদ্ধি করে? সেটা দেখে কি ভাই বিশ্বাস করলো? দিদি এটা কি দেখেছিল সেদিন? বাড়ির স্ত্রী কাকে ঘরে ঢোকালো? আসুন দেখেনি গল্পটা। আজকের গল্পটা একদম সত্যি ঘটনা অবলম্বনে। সুখিনের কাছে যে এক্সট্রা চাবিটা ছিল সেটা খুলে সে ঘরের ভেতর আস্তে আস্তে ঢুকে আসছে। কিন্তু কেন তাকে এমন উল্টো উপায়ে ঘরে ঢুকতে হলো? দিদি ভাইকে দেখিয়েছিল ভাইয়ের স্ত্রী শর্মিষ্ঠা কাকে যেন একটা মেসেজ করছে। শুধু মেসেজ নয়, যে লেখাগুলো সে লিখে পাঠাচ্ছে সেটাও সে দেখতে পায়। কাউকে যেন লিখছে, আমি তোমাকে মিস করছি, তুমি কখন আসবে। এটা দেখতে পেয়ে সুখেন ভাবল তার স্ত্রী এমন। দিদি আয়নাটা রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল, কারণ যেটা তার বোঝানোর ছিল সেটা সে ভাইকে বুঝিয়েছে। আমি তোকে সত্যিই বলছি, এই মেয়ে একদম সুবিধের নয়। কিছু একটা করে, কারোর সঙ্গে কিছু একটা সম্পর্ক রয়েছে, আর কার সঙ্গে সেই সম্পর্ক আমি তোকে বলছি। সেদিন আমি কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসি। শর্মি, এটা কে? একে তো আগে দেখিনি। ও আমার গ্রামের ভাই, কদিনের জন্য এখানে এসছে। তা তুমি আজকে তাড়াতাড়ি চলে এলে, তোমার মনে নেই? আজ তো হাফ ডে আমার কলেজে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার ভাইকে নিয়ে একটু ঘরে যাই, ওর সঙ্গে একটু দরকার আছে আমার, কথা আছে, অনেকদিন পরে দেখা হলো। এই বলে ভাইকে নিয়ে ঘরে ঢুকে গেল। বললো ভাইয়ের সঙ্গে কি একটা দরকার আছে। কিন্তু সত্যি কি তাই? শর্মির হাবভাব দেখে দিদি বুঝে যায় এটা কোনোভাবেই ভাই হতে পারে না। ভাইয়ের সঙ্গে কেউ এইভাবে আড়ালে আবডালে কথা বলে না। এই ছেলেটার সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। সে সবটা তার নিজের ভাইকে বলে। ভাই শুনে বলে, কিন্তু আমাকে তো ওকে হাতে নাতে ধরতে হবে। আমি কি করে গিয়ে এই কথাগুলো ওকে বলবো? ও তো বিশ্বাস করবে না, ও তো আমাকে মিথ্যে কথা বলবে। আমাদের তো হাতে নাতে ধরতে হবে। এরপর একদিন শর্মি চিরাগের বুকে শুয়ে গল্প করছে, সেই সময় ঢুকে আসে সুখেন। এসে হাততালি দিয়ে বলে, বাহ, দারুণ দৃশ্য দেখলাম আমার বেডরুমে, তুমি কার সঙ্গে? এটা দেখে শর্মি অবাক হয়ে যায়। তুমি তুমি এখন এই সময়? সেদিন এই প্ল্যানটাই সুখেন আর তার দিদির মধ্যে হয়েছিল। সুখেন কদিনের জন্য বলবে আমার অফিসের কাজ আছে, বাইরে থাকতে হবে, আর দিদি বলবে আমার কলেজের এক্সকারশন আছে, আমাকে যেতে হবে। ঘর ফাঁকা। এই সময় শর্মি তার বয়ফ্রেন্ডকে ঢোকাবেই, আর সেই সুযোগে একটা এক্সট্রা চাবি রাখবে সুখেন। সে চাবি খুলে কথা মতো, মানে দিদির কথা মতো চাবি খুলে চুপি চুপি এক পা করে বেডরুমের দিকে এগিয়ে আসে। এসে যেটা দেখে সেটা এটা। তোমাকে আমি কি দিইনি বলো তো? তুমি যা যা চেয়েছো সব দিয়েছি, তোমাকে স্বাধীনতা দিয়েছি, আর তুমি সেটাকে এইভাবে ব্যবহার করলে। আমি চাইলে তোমাদের দুজনকে অনেক শাস্তি দিতে পারি, কিন্তু আমি কিছুই করব না। আমি ভুল করেছি তোমাকে বিয়ে করে, তাই ভুলটা আমাকেই ঠিক করতে হবে। আর এই যে ছেলে, তুমি এখনও চুপ করে বসে আছো। আমার ভাবতে অবাক লাগছে তুমি কিভাবে আমার সংসার ভাঙতে পারো, কিভাবে তুমি আমার স্ত্রীর সঙ্গে প্রেম করতে পারো। শর্মি বলে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সুখেন কিভাবে ক্ষমা করবে ওদের বলতে পারেন? সুখেনের তো কোনো দোষ নেই, তার স্ত্রী এমন কাজ করলো তারই বেডরুমে একটা অন্য ছেলের সঙ্গে। এবার কি করবে? সুখেন বলল, আমি আমি কি করবো বলো তো? আমার কিচ্ছু করার নেই। আর এই তুমি ভাই এখনো বসে আছো, তুমি বেরিয়ে যাও। শর্মি উঠে ক্ষমা চাইবে বলে ঠিক করলো। সে ক্ষমা চাইতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দাও। সুখেন বলল, ক্ষমা আমি তোমাকে কী করে করবো বলো তো? এর কোনো ক্ষমা হয় না। হ্যাঁ প্লিজ, তুমি একটু আমার ভুলটা বোঝার চেষ্টা করো। আমি কোনো তোমার কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমাকে বাড়ি থেকে বের করো না। আমি কোথায় যাব সেটা তোমার ভাবা উচিত ছিল। যার সঙ্গে প্রেম করছো তার বাড়িতে গিয়ে থাকো, এখানে তোমার আর কোনো জায়গা নেই। আজকের পর থেকে আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ডিভোর্স পেপারটা তুমি পেয়ে যাবে, তুমি এখন যেতে পারো। আমার গায়ে টাচ করো না, ছাড়ো আমাকে, বেরিয়ে যাও এখান থেকে। শর্মিকে সে ঘর থেকে বের করে দিল। আপনি হলে কি করতেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। গল্পটা ভালো লাগলে যারা এই ধরনের খারাপ কাজ করে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, যাতে তারা এই খারাপ কাজটা না করতে পারে। ভালো লাগলে শেয়ার করুন।